অনেকদিন আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল ডিটেলস। ফাইবার আপওয়ার্ক মার্কেট প্লেসে যারা দীর্ঘদিন ধরে ট্রাই করছেন বাট কাজ পাচ্ছেন না, এই ভিডিওটি তাদের জন্য। আজ আমি আপনাদের সাথে 3টা উপায় শেয়ার করব, যার মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত ক্লায়েন্ট পেতে পারেন এবং লং টাইম ধরে আপনি ফ্রিল্যান্সিং কাজ করতে পারবেন। যে 3টা প্রসেস আমি আপনাদের সাথে শেয়ার করব। অনেক বড় বড় ইন্ডাস্ট্রি আছে এবং অনেক বড় বড় ফার্ম আছে যারা এই ধরনের প্রসেসগুলো অ্যাপ্লাই করে থাকে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে অথবা যে কোনো একজন সার্ভিস প্রোভাইডার হিসেবে। এই ধরনের মাধ্যমগুলো আপনাকে ব্যবহার করতে হবে। মাধ্যমগুলো শেয়ার করব তার আগে কিছু ইম্পর্টেন্ট কথা আপনার সাথে শেয়ার করি। আপনারা যারা মার্কেট প্লেসে দীর্ঘদিন ধরে আছেন, কাজ পাচ্ছেন না, আমার পাওয়ারফুল টিউটর্সে ফেসবুক পেজে এবং ইউটিউব কমেন্টে আমি যে কোশ্চেনটা সব থেকে র্যান্ডামলি পাই, এটা হচ্ছে ভাইয়া অনেক দিন ধরে আমি কাজ ট্রাই করছি বাট কাজ পাচ্ছি। যে সকল ভাই বোন তারা কাজ জানে কিভাবে কাজগুলো করতে হয় এবং তারা অনেক প্রফেশনালভাবে কাজগুলো করতে পারে, বাট তারা আসলে মার্কেট প্লেসে কাজ পাচ্ছে না, এমন অনেক অ্যাকাউন্ট আমি দেখেছি, ভিজিট করেছি। তো আসলে আলটিমেটলি আমাদের সমস্যাটা কোথায়? সমস্যাটাই কার? সমস্যাটা কি ফাইবারের নাকি আমাদের কোনো ঘাটতি আছে কিনা? এখানে আসলে যদি আমরা ফাইবারের কোনো দৌড় দিতে পারবো না, এটা সমস্যাটা হচ্ছে আলটিমেটলি আমাদের। কারণ বিষয়টা হচ্ছে ফাইবার একটা মার্কেট প্লেস। এখানে জাস্ট শুধুমাত্র আমি একজন সেলার, আমার সার্ভিসটা আমি দিব, কিন্তু তার মানে এই না যে আমি সার্ভিসটা দিব আর সাথে সাথেই ফাইবার হচ্ছে আমাকে বায়ার ধরে দিবে। বিষয়টা এমন না। একটা সময় ছিল বাট এটা এখনও কিন্তু অনেকটা চেঞ্জেস। কারণটা হচ্ছে আমাদের আসলে বেশিরভাগ টার্গেটেড ক্লায়েন্ট কারা? আমাদের বেশিরভাগ টার্গেটেড ক্লায়েন্ট হচ্ছে যারা হচ্ছে ইংলিশ বেস কান্ট্রি, যেমন হচ্ছে নাম্বার 1 ইউএসএ, তারপরে হচ্ছে আমাদের ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, এই ধরনের, তারপরে ইউরোপিয়ান কান্ট্রি এবং বর্তমান অনেক আমাদের এই মিডিল ইস্ট, তারপরে আমাদের এশিয়ার অনেক কান্ট্রি আছে যেখান থেকে আমরা বায়ার পেতে পারি। কিন্তু আমাদের ম্যাক্সিমাম প্রত্যেকটা কোম্পানি, প্রত্যেকটা ফ্রিল্যান্সারে কিন্তু টার্গেটেড বায়ার হচ্ছে ইউএসএ। আপনি ফ্রিল্যান্সিংয়ের যে সার্ভিসটা দিচ্ছেন না কেন, এটা হতে পারে ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, অ্যাপ ডেভেলপমেন্ট, এটা আপনি অনলাইনে প্রোভাইড করছেন এবং সেটা হচ্ছে ফাইবার মার্কেট প্লেস হোক, আপওয়ার্ক হোক, প্রত্যেকটা ক্যাটাগরির উপরে আজ থেকে 2 বছর আগে যে পরিমাণ সেলার ছিল, 2023 সালে এসে কিন্তু ফ্রিল্যান্সারের সংখ্যাটা কিন্তু ডাবল হয়েছে। যে সকল দেশে এই ধরনের ফ্রিল্যান্সিং কাজ করার প্রবণতা অনেক কম ছিল, বাট সেই সকল দেশের ফ্রিল্যান্সারদেরকে নিয়ে কিন্তু তারা প্রমোট করছে। ইভেন আপনি দেখবেন যে ইউক্রেনের যে ফ্রিল্যান্সারগুলো আছে, এই ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, এই সকল ফ্রিল্যান্সারদের সুবিধা দেওয়ার জন্য এইসব মার্কেট প্লেস যেটা করছে, তারা হচ্ছে বায়ারদেরকে উৎসাহ দিচ্ছে ইউক্রেনিয়ান যে ফ্রিল্যান্সারগুলো আছে তাদের কাছ থেকে সার্ভিস নেওয়ার জন্য। এটা একটা স্পেশাল একটা রিজন আছে, এটা আমরা সবাই জানি। এছাড়াও আর একটা গুরুত্বপূর্ণ নিউজ যেটা হচ্ছে আপনারা জেনে আসলে অবাক হবে যে মার্কেট প্লেসে কেন আমরা এত কষ্ট করার পরও অনেকেই সাকসেস হতে পারছি না, অনেকেই কাজ পাচ্ছি না, অনেকেই হতাশ হয়ে যাচ্ছে। 3 মাস, 6 মাস, 1 বছর ধরে বসে আছে, কাজ পাচ্ছে না। এই ধরনের অনেক ফ্রিল্যান্সার আছে। এর যে বড় একটা কারণ, সে কারণটা হচ্ছে হয়তো আপনারা অনেকেই জানেন না। আমরা যে মার্কেট প্লেসটাকে টার্গেট করতাম, অর্থাৎ ইউএসএ, আমরা জানি যে ইউএসএ হচ্ছে সবাই বায়ার, তাই না? বিষয়টা আসলে এমন না। ইউএসএ মানেই হচ্ছে যে আমাদের কাছ থেকে তারা যে কোনো জিনিস পারচেস করবে, কিনবে, আমরা তাদের কাছ থেকে ব্যবসা করবো, ইনকাম করবো। বিষয়টা এমন না। এখন এই ফিগারটা কিন্তু উল্টে যাচ্ছে। এবারে যদি আপওয়ার্কের যে কমিউনিটি আছে, তারা যেখানে যে আর্টিকেলগুলো পোস্ট করে, এটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। রিসেন্টলি একটা আর্টিকেল আসছে 2022 সালে 39% ইউএস পিপল, অর্থাৎ তারা হচ্ছে আমেরিকান পিপল, তারা 39% পিপল হচ্ছে ফ্রিল্যান্সিংয়ে জয়েন করছে 2022 সালে এবং যেটা কিনা পূর্বের বছরের থেকে এটা 3% বেশি। তার মানে কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে কিন্তু শুধুমাত্র যে আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, তারপরে পাকিস্তান, নেপাল, এই ধরনের কান্ট্রিগুলো যে আসলে ফ্রিল্যান্সার বেশি, বিষয়টা এমন না। একটা অ্যাজাম্পশন আছে যে আমেরিকান 100 জন পিপুলের মধ্যে তাদের 99 জন পার্সনের অ্যামাজনে অ্যাকাউন্ট আছে, তারা অ্যামাজন থেকে পারচেস করে, কেনাকাটা করে। তো এই চিত্রটা এখন ফাইবারের ক্ষেত্রে, অর্থাৎ আমেরিকান পিপুল, আপনি যদি এখন দেখেন যে 100 জনের মধ্যে 39 জনের হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট আছে। আমার মনে হয় এর থেকে আরও বেশি মানুষের অ্যাকাউন্ট আছে। একটা সময় আমরা জানতাম যে শুধুমাত্র ডাটা এন্ট্রি কাজগুলো হচ্ছে আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের ফ্রিল্যান্সাররা করে থাকে, বাট আপনি যদি এখন সার্চ করে দেখেন ফাইবারের ডাটা এন্ট্রি গিগের উপরে, দেখবেন আপনি ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, বিভিন্ন কান্ট্রিতে এই ধরনের সার্ভিসগুলো এখন দিচ্ছে। আপনাদের মার্কেটটা রিসার্চ করেন তাহলে বুঝতে পারবেন। তো এই বিষয়গুলো কিন্তু আমরা আসলে জানি না, আর না জানার ফলে আমরা আসলে ভুল পথে আগাচ্ছি। এখন ভুল পথটা কোথায়? পথটা হচ্ছে যে আমরা সহজ যে কাজগুলো আছে, সেই কাজগুলো কিন্তু 2 বছর আগে যারা করছে, এখনও নতুন যারা অ্যাকাউন্ট করছে, তারা কিন্তু ওটাই পছন্দ করতেছে যে করার জন্য। কিন্তু মার্কেট প্লেসের মধ্যে কিন্তু অনেক ডাইভার্সিফাই চলে আসছে। এখানে অন্যান্য ভালো কান্ট্রি ফ্রিল্যান্সার ঢুকছে, তারাও কিন্তু সার্ভিসগুলো দিচ্ছে।
অনেক সার্ভিস দিচ্ছে এবং এজেন্সি যারা আছে তারাও কিন্তু এখন একটা এজেন্সি প্রোফাইল খুলছে, তারা ফাইবার অ্যাকাউন্ট খুলছে, তাদের নিজস্ব এমপ্লয়ি আছে কাজ করার জন্য, অথবা তারা হচ্ছে ফাইবার থেকে কাজ নিয়ে সেই কাজ আপওয়ার্কের ফ্রিল্যান্সারদেরকে হায়ার করছে, আবার আপওয়ার্ক থেকে সেই কাজ নিয়ে ফাইবারে হায়ার করছে। মানে অনেক বিষয়ের মধ্যে কিন্তু চলছে। এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। আর আমাদেরকে আসলে সঠিক গাইডলাইনে যদি আমরা আগাতে না পারি, তাহলে আমরা অ্যাকাউন্ট খুলে যদি বসে থাকি, তাহলে কিন্তু আমাদের কখনোই অর্ডার আসবে না। একটা সময় অর্ডার আসতো, এটা আপনারা জানেন, কিন্তু এখন কিন্তু ওই বিষয়টা কিন্তু এখন আর নাই, কারণ কম্পিটিশন অনেক হাই। এখন আমাদেরকে আসলে স্মার্টলি চিন্তা ভাবনা করতে হবে, প্রফেশনালভাবে আমাদেরকে আগাতে হবে। যে কোনো সার্ভিস আপনি দেন না কেন, অবশ্যই প্রফেশনালভাবে যদি আপনি মার্কেটে না থাকেন, তাহলে আপনি টিকতে পারবেন না। এখন আসলে আমাদের করণীয় কি, আমি 3টা স্টেপ আপনাদের সাথে শেয়ার করবো, যেটা আমি ভিডিওর প্রথমে বলেছিলাম। 3টা উপায় জানাবো, এবং এর মধ্যে ফ্রি মেথড আছে এবং পেইড মেথড আছে, আপনারা যে কোনো একটা চুজ করতে পারেন। মার্কেটপ্লেসের বাইরে থেকে আসলে অনেকগুলো মাধ্যমে আমরা আসলে বায়ার নিতে পারি, বাট তার মধ্যে সব থেকে স্ট্যান্ডার্ড এবং প্রফেশনাল হচ্ছে 3টা ওয়েজ। 1 নম্বর হচ্ছে আপনার একটা প্রফেশনাল ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে, আর ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য সব থেকে সহজ মাধ্যম হচ্ছে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আপনারা খুব সহজেই ওয়েবসাইটটি ক্রিয়েট করতে পারবেন। আর এটার জন্য অবশ্যই আপনাকে কাজ করতে হবে, অথবা আপনি কাউকে হায়ার করতে পারেন। যদি আপনি প্রাথমিক অবস্থায় থাকেন, অবশ্যই আপনি নিজে ট্রাই করবেন কীভাবে ওয়েবসাইটটা বিল্ড করা যায়। আর সিএমএস নিয়ে কাজ করা, ওয়ার্ডপ্রেস নিয়ে আপনি যদি কাজ করেন, খুব সহজে আপনি ক্রিয়েট করতে পারবেন। জাস্ট পোর্টফোলিও আকারে আপনার ওয়েবসাইটটা থাকবে। এখানে আপনাকে একটু খরচ করতে হবে, যেমন আপনার ডোমেন হোস্টিংয়ের একটা বিষয় আছে, ডোমেন হোস্টিংটা আপনাকে পারচেস করতে হবে। অ্যারাউন্ড 3000 টাকা আপনার খরচ করতে হবে ডোমেন হোস্টিংয়ের জন্য, বাকিটা আপনি নিজেই করতে পারবেন। ফ্রি থিম ব্যবহার করবেন এবং কাস্টমাইজ করবেন, আপনার সার্ভিসগুলো রাখবেন, আপনার স্কিলস, তারপর আপনার ডেমো ওয়ার্ক, মানে আপনার প্রজেক্টগুলো রাখবেন, সুন্দরভাবে আপনি করতে পারবেন। যারা প্রফেশনাল তারাই হচ্ছে এই কাজগুলো করবেন, এবং যাদের হচ্ছে অলরেডি মার্কেটে এবং অলরেডি যাদের হচ্ছে মার্কেট প্লেসে আপনাদের আর্নিংস আছে, আপনারা এই ইনভেস্টটা করবেন। এটা আপনি মনে করবেন না যেটা আপনার ইনভেস্ট একটা লস প্রজেক্ট, কখনোই না। একটা ওয়েবসাইট বিল্ড করবেন এবং এই ওয়েবসাইট নিয়ে আপনি পরবর্তীতে আরও অনেক কাজ করতে পারবেন, যেমন ওয়েবসাইট আপনি এসিও করতে পারবেন। এটা হচ্ছে আপনার প্রফেশনাল লং টাইম একটা প্ল্যানিংয়ের ব্যাপার, এবং এখানে আপনার ছোটোখাটো ইনভেস্টের ব্যাপার আছে, এইগুলো নিয়ে কাজ করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর বিষয়, একটা ওয়েবসাইট থাকতে হবে। 2 নম্বর হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। বর্তমান সময় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যার বেশি ফলোয়ার আছে, তার কাছে বিজনেস আছে। যেমন ক্রিস্টিয়ানো রোনালদো যখন তার ইনস্টাগ্রামে কোনো কোম্পানি বা সার্ভিস বা কোনো প্রোডাক্ট নিয়ে যখন সে পোস্ট দেয়, কোম্পানি কিন্তু ক্রিস্টিয়ানোকে পে করতে হয়, তাকে কিন্তু ডলার দিতে হয়, এবং সেটা ডলারটা 1000-2000 ডলার না, সেটা মিলিয়ন ডলার। এটা আপনারা সবাই জানেন, গুগল করলে আপনারা এটা পেয়ে যাবেন বিষয়টা। তো এখন বিষয়টা হচ্ছে যে, ধরুন আপনি একজন লিড জেনারেশন বা ডাটা এন্ট্রি এক্সপার্ট বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এখন যদি আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলে 10,000-20,000 ফলোয়ার থাকে, এবং আপনি যদি আপনার সার্ভিস রিলেটেড যদি কোনো পোস্ট আপনি শেয়ার করে থাকেন, ডেফিনেটলি আপনি সেখান থেকে কিছু বায়ার আপনি পাবেন। ইনস্টাগ্রামে বর্তমানে এই ধরনের প্রোফাইল হিউজ পরিমাণ আছে, কিন্তু আমাদের বাংলাদেশিদের কিন্তু খুবই কম। আমরা যদি সার্চ করে দেখাই, তাহলে আমরা বুঝতে পারবেন। আপনি শুধুমাত্র ফ্রিল্যান্সিংয়ে একটা কাজ শিখতেই শুধু হবে না, আপনাকে এটা মার্কেটিংয়ের জন্যও কিন্তু আপনাকে কাজ, যে কোনো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চুজ করেন এবং সেটা নিয়ে আপনার কাজ করেন। কী করবেন, আপনাদের ওই প্ল্যাটফর্মে হচ্ছে আপনাদের সার্ভিসগুলো আপনারা আপ করবেন, প্রমোট করবেন। কীভাবে প্রমোট করবেন, এটা আপনাকে কাজ করতে হবে। কীভাবে ফ্যান ফলোয়ার বাড়াতে পারবেন, ওকে, এই বিষয়গুলোতে আপনাকে কাজ করতে হবে। 3 নম্বরটা হচ্ছে সবথেকে ইজিয়েস্ট একটা ওয়ে, বাট এই ওয়েতে আসলে আমাদের বিগিনার পর্যায়ে কিন্তু আমরা সাকসেসটা আনতে পারবো না। যারা হচ্ছে এক্সপিরিয়েন্স, তাদের জন্য এটা কিন্তু অনেক ভালো একটা ওয়ে। যেমনটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে কোল্ড আউটরিচ। কোল্ড আউটরিচ মানে হচ্ছে ইন্ডাস্ট্রি বা যে কোনো একটা প্রফেশনাল ধরে কিন্তু আমরা সার্চ করতে পারি। আর এই কাজটা করার জন্য অবশ্যই আমাদেরকে লিঙ্কডিনে কিন্তু সার্চ করতে হবে, কারণ লিঙ্কডিনে সার্চ করে সেই সকল প্রফেশনাল ব্যক্তি বা কোম্পানি আমাদেরকে বের করতে হবে, এবং তাদের সাথে সরাসরি লিঙ্কডিনের মাধ্যমে অথবা ইমেলের মাধ্যমে। তো ইমেলের মাধ্যমে সব থেকে বেস্ট অপশন, যে তাদের ইমেলগুলো কালেক্ট করে ইমেলের মাধ্যমে হচ্ছে তাদের সাথে কমিউনিকেশন করা। এটা কিন্তু আমাদের ফ্রেশারদের জন্য একটু টাফ হবে, কারণ হচ্ছে আমাদের মার্কেটে কোনো রিভিউ নাই, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টে কোনো রিভিউস নাই। সো আমরা যদি এইভাবে তাদেরকে রিচ আউট করি, তারা কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করবে না। বিষয়টা একটু বুঝতে হবে। আমাদের জন্য বেস্ট অপশন হচ্ছে 2 নম্বর, কীভাবে আমরা এটা ফ্যান ফলোয়ার বাড়াতে পারি, এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। সো আপনি যদি ইনস্টাগ্রাম চুজ করেন, তাহলে আপনি ইউটিউবে ইনস্টাগ্রামে কীভাবে কাজ করবেন, এটা নিয়ে আপনি সার্চ করতে পারেন। নেক্সট ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কীভাবে আপনার প্রফেশনালভাবে আপনারা ক্রিয়েট করবেন, কোন কোন বিষয়গুলো আমাদেরকে ফোকাস রাখতে হবে, কীভাবে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে আসলে গ্রো করতে পারি, এটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। এরপর আমি দেখাবো আপনাদেরকে লিঙ্কডিন, তারপর হচ্ছে টুইটার। তো আমাদের এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের পার্টটা এইভাবেই শেষ হবে। এটি হচ্ছে আমাদের একটা ফার্স্ট পার্ট, এটা বলতে পারেন আপনি ইন্ট্রোডাকশন। আর পরবর্তীতে আমরা 3টা প্ল্যাটফর্ম নিয়ে আমরা কাজ করবো। সেটি একটি প্লেলিস্ট আকারে আমি পাবলিশ করার ট্রাই করবো। আশা করি এটা আপনাদেরকে অনেকভাবে হেল্প করবে। সো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, অ্যান্ড অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার ওপিনিয়ন। আর আপনার যদি কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই ফেসবুক পেজে আপনার ইনবক্স করতে পারেন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।